আমরা সালাম তো নিজের বাড়িতে দিতে পারি না। মুসলমান আমরা বাড়িতে ঢোকার সঙ্গে শিখতে পারিনি। অনেক শখ আল্লাহ জান্নাত যাব, আরে নিজের বাড়িতে ঢোকাকে প্র্যাকটিস করেন। বাড়িতে ঢুকতে হয় কি বলে, কথা বলেন, কি বলে ঢুকতে হয়? সালাম দিতে হয়। নিজের বাড়িতে কখনো সালাম দিয়ে ঢুকেছেন? নিজের স্ত্রীকে কখনো সালাম দিয়েছেন? নিজের ছেলেকে কখনো সালাম দিয়েছে? ছেলে কোনো বাপকে সালাম দিয়েছে? আর নিজের বাড়িটাই এখন ইসলামকে আপনি প্রতিষ্ঠা করতে পারেননি। যে বাড়ির টুকুনের মধ্যে মাত্র 1 বিঘা বাড়ি না, আপনার 2 কাঠা 4 কাঠার মধ্যে ইসলামটাকে কমপ্লিট ভাই মানতে পারেন না, আপনি জান্নাত যাবেন অতই সহজ, অতই সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাটা বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। শুধু ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা, প্রত্যেক জায়গাতেই সে বিষয়ে কথা চলছে। চলেন আজকের আলোচ্য বিষয়, ইবাদত করে জাহান্নামে যাবে যারা। চাচা বলেন তো ইবাদত মানে কি? ইবাদত এই শব্দ তো আরবি, আরবি না? ইবাদতের বাংলা মানে কি হবে বলেন তো? উপাসনা করা। বাহ, আচ্ছা, তারপর একটা জিনিস হলে শিখে যেতে হবে। ইবাদত আমরা বারবার শুনছি, কোরআনুল কারীম সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56, বারবার এই আয়াতটাকে পাঠ করা হয়, ওয়া মা খলাকতু জিন্না ওয়া ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়া মা, ওয়া মানে এবং, মা না, মা হচ্ছে নাফিস থেকে না বোধক। আল্লাহ কোরআন মাজিদে বলছে অবশ্যই আমি আল্লাহ মানুষকে জিনকে সৃষ্টি করতাম না। কি করতাম না? সৃষ্টি করতাম না। মা হচ্ছে নাফিস থেকে, বলছে না সৃষ্টি করতাম না, মানুষকেও করতাম না, জিনকেও করতাম না। আল্লাহ তারপরে উত্তর দিচ্ছে কেন করেছি, ইল্লা লিয়াবুদুন। ইল্লা হচ্ছে কালিমা হাসর, তাগিদ এসেছে, বলছে শুধুমাত্র এই জন্যই, একমাত্র তার জন্য আমার ইবাদত করে। চাচা কি করে বলেন তো? চাচা আল্লাহ আমাকে আপনাকে কেন সৃষ্টি করেছে? কথা বলেন কেন? আরে কথা বলেন না। ইবাদত করার জন্য। ইবাদত তো আরবি শব্দ, আপনি কি বুঝেন ইবাদত কোনটা? বুঝলাম ইবাদতের জন্য। ইবাদত কি জানতে হবে কি হবে না? কথা বলেন। যেটা উদ্দেশ্য, অন্তত এই ইবাদত সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে কি হবে না? নিজের ভাষাতে ইবাদত কোন জিনিসটা বলেন তো, একজন বলেন ইবাদত কাকে বলে? জি, আমল। আমল ওটাও তো আরবি চলে গেল রে বাবা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সূরা মুলক 67 আয়াত নম্বর 2। আমি মানুষের জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি এই জন্য আমি দেখতে চাই, পরীক্ষা করতে চাই আহসানু আমালা, কারা উত্তম আমল করে। এই আয়াত নিয়েও আমাদের ভুল ধারণা আছে। এখানে আছে আহসানু আমালা, আল্লাহ দেখতে চান কে উত্তম আমল করে। আর মানুষ মনে করে যে উত্তম আমল মানে বেশি বেশি আমল করতে হবে। এখন কে কতবারে নামাজ পড়তে শুরু করে দিচ্ছে। একদম রমজান মাস, লাইলাতুল কদর কম্পিটিশন চলছে। বলছে ভাই তুই কত রাকাত নামাজ পড়েছিস? বলছে 88 রাকাত। তুই কত পড়েছিস? আমি 90 রাকাত। ভাই কম্পিটিশন আছে না নাই? আর ইয়াতে বলেনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল কত বেশি করেছেন, আল্লাহ এটা দেখতে চান না। আল্লাহ বলছেন আহসানু আমালা, আমি দেখতে চাই উত্তম আমল। আল্লাহ বেশি আমল চান না। বেশি আমল চান? আল্লাহ বেশি আমল চান না। আল্লাহ যত সামান্য আমল চান, যেটা বলেছেন সেটাই চান, বেশি বেশি করবেন। একদম 100-200 রাকাত নামাজ পড়বেন, সারা রাত্রি নামাজ পড়বেন, এটা আল্লাহ চান না। চলেন এই বসে আরেকটা হাদিসে চলে আসলো, সহিহ বুখারী কিতাবুন নিকাহ, হাদিস না 5063। আল্লাহ নবীর কাছে তিনজন, নবীর স্ত্রীর কাছে তিনজন সাহাবী এসেছে। এসে আল্লাহ নবীর স্ত্রীকে জিজ্ঞাসা করছে, আম্মা জান বলেন তো আমার নবী কি কি ইবাদত করত, কোন কোন আমল করত? সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর স্ত্রী, হাদিসে কোন স্ত্রী এর নাম আসেনি। ইমাম হাজার আসকালানী ফাতুল বারীর মধ্যে বলছেন সম্ভবপর এটা হওয়া সম্ভব, এখানে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাই হতে পারে। যে জিজ্ঞাসা করছেন নবী কি ইবাদত করতেন, সঙ্গে সঙ্গে আম্মা জান বলছেন নবী আমার এই ইবাদত এই ইবাদত এই ইবাদত করতেন। যখনই ইবাদতের কথা শুনেছেন সঙ্গে সঙ্গে সাহাবীরা তখন অবাক, বলছে কি বলেন আল্লাহ নবী এই কয়েকটা আমল করে? একজন বলছে কোথায় আল্লাহ নবী আর কোথায় আমরা? নবী তো নবী, তিনি তো জান্নাতে যাবেন, তার আমল না করলেও চলে। তিনজনের মধ্যে একজন চট করে উঠে বলছে যে আমি সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়বো। চাচা কি পড়বে বলেন তো? কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। ওইটা রাত্রিতে কোনো ঘুমাবো না, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়বো। আরেকজন তখন বলছেন আচ্ছা ঠিক আছে আমি কখনো রোজা ছাড়বো না,
সারা জীবন সিয়াম রোজা এটা আমি কন্টিনিউয়াসলি করবো, ছাড়বো না। আর একজন তখন বলছে যে আমি কোনো বিয়েই করব না, বিয়ে করলে স্ত্রী কন্যা পুত্র সন্তান এই দুনিয়ার মোহে পড়ে যাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সময় দিতে পারবো না, দুনিয়ার মায়ের জালে আমি আবদ্ধ হয়ে যাব, অতএব আমি বিয়েই করব না। তিনজন তিনটে নিয়াত করেছে। চাচা বলেন তো নিয়াত তিনটে ভালো না খারাপ? আরে সারা রাত তাহাজ্জুদে নামাজ পড়বে, নামাজ পড়ার চেয়ে তো উত্তম কোন জিনিস আছে? আরে নামাজ তো তাহাজ্জুদের নামাজ, যাবতীয় যত নফল ইবাদত আছে তাহাজ্জুদের মতো অত নিকে আর কোন ইবাদত অন্য কোন সালাতে নেই। সূরা আন-নিসা আয়াত নম্বর ৭৮। একজন বলছে সারা জীবন রোজা পালন করব, একজন বলছে সারা জীবন বিয়েই করব না, বিয়ে করলে আল্লাহ রাস্তাতে আমি সময় দিতে পারবো না, বউ ছেলে নিয়ে ব্যস্ত থাকতে হবে। কিছু মানুষ আছে দেখছেন না, বাউল আছে, বাউল আছে না, অনেক বাউল আছে, ও বলছে বিয়ে করা দরকার নেই, বিয়ে শাদী করলে আবার বউটাকে ভুলে গিয়ে ও জঙ্গলে গিয়ে একদম গাঁজা টানছে আর ভাবছে যে আল্লাহকে পেয়ে বসে আছে, বা আছে না? নাই কথা বলেন। বলেন যে ভাই নামাজ পড়বি না, বোঝারে তোমরা শরীয়তের মৌলবি, তোমরা শরীয়তের নামাজ পড়ো, আমরা হচ্ছে মারিফতের মানুষ, আমরা নামাজ আমরাও পড়ি কিন্তু মসজিদ লাগে না, তাদের নামাজ নাকি অন্তর অন্তর হয়ে যায়। পিঠে ছাল তুলে দেওয়ার দরকার, নামাজ নাকি ওর অন্তরে। তুমি মারিফত খুব বুঝে নিয়েছো, আল্লাহ নবী নিজে মারিফত বুঝলেন না, তুমি অনেক বড় আল্লাহর ওলি হয়ে গেছো। সহিহ বুখারী মুসনাদ আহমদের হাদিস। আল্লাহ এই কি হবে ভাই, কি সমস্যা? এই ভাই ভলান্টিয়ার কি আছে রে ভাই, এত কথাবার্তা বলছেন কেন? আরে ভাই মানুষ যদি না ধরে পেছনে মনে হচ্ছে আরো জায়গা আছে, ভাই চলে যান, কথা বলে সময়টা আপনার নষ্ট হচ্ছে, আমাদের হচ্ছে। পর্দা করার কি দরকার, তুলে দিতে বলেন এক সাইড দিয়ে, না হলে হ্যাঁ হ্যাঁ চলে যান। আপনি বসেন ভাই। আপনারা আরেকজনকে চুপ করে বসো বলতে বললে সবাই যদি চুপ করে বলে তো হই হুল্লাড় আরম্ভ হয়ে যাবে। অতএব আপনারা বসে আছেন চুপ করে থাকুন, ওখানে যারা আছেন ভাই আপনারা একটু চলে যান পিছন দিয়ে যেভাবেই হোক, আর এদিকেও চলে আসুন, এদিকে অনেকটা জায়গা পড়ে আছে, কেউ এদিকে চলে আসুন, ডান দিকে অনেকটা জায়গা আছে, আসেন ডান দিকে আসেন, ডান দিকে অনেকটা জায়গা পড়ে আছে, আসুন যান চলে যান, ডান দিকে চলে যান। বক্তব্যের মাঝে এই যে বিড়ম্বনা করা খুব খারাপ, মূল্যবান বক্তব্য রাখছিলেন, ইনশাল্লাহ ওখান থেকেই হবে, বলুন। যারা ওখানে চলাচল করছেন কথা না বলে, কথা না বলে সামনে যারা আছেন নীরবতা অবলম্বন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা আরাফ ৭ আয়াত নম্বর 4, ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনকে পাঠ করা হয়, তিলাওয়াত করা হয়, তখন তোমরা চুপ থাকো, চুপ থাকতে হবে, একদম স্টপ, কোনো কথা বলা যাবে না। আর কেউ যদি ওখানে কথা বলে ওকে বের করে দেন। এত লেট করে ওকে আসতে কে বলেছে? ওখানে কথা চলবে না ভাইজান, আল্লাহর বিধান, কোরআনের বিধান, যখন কোরআন পাঠ করা হবে চুপ থাকতে হবে, শ্রবণ করতে হবে, এটা আল্লাহর বিধান। আপনি এই মজলিসে এসে মজলিসের আদব নষ্ট করবেন, এটা হতে পারে না। আপনি যদি কষ্ট হয় দূর থেকে আপনি শোনার চেষ্টা করেন, জায়গা যদি না হয় কিছু করার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, আমিন। আমি যে কথা বলছিলাম যে তিনজন সাহাবী তিনটে আমল করতে চেয়েছে। একজন সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়তে চেয়েছে। দুই, একজন সারা জীবন রোজা রাখতে চেয়েছে। তিন, একজন কোনো বিয়ে করবে না। তিনজন তিন রকমের নিয়াত করেছে। নিয়াত কিন্তু তিনটে মধ্যে কোনোটাই খারাপ না, কোন একটা খারাপ, কোনোটা খারাপ না। যখন এই কথা তিনজন সাহাবী বলে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছেন, নবী চলে গেছে, আল্লাহ রাসূল যখন বাড়িতে এসেছেন, আল্লাহ নবীর স্ত্রী তখন বলছেন যে আপনার তিনজন সাহাবী এসে এসে এই এই কথাগুলো বলছিলেন। সঙ্গে আল্লাহ নবী অবাক হয়েছেন। আল্লাহ নবী সঙ্গে বলছেন সেই তিনজন সাহাবী যারা বলেছে তাদেরকে ডেকে আনার কথা, বাড়িতে ডেকে এনে উপস্থিত করা হয়েছে। নবী বলছেন তোমরা কি তারা যারা এই এই মন্তব্যগুলো করেছে?
সঙ্গে সঙ্গে বলছে জিয়া রাসূলুল্লাহ আমরাই তারা। নবী সঙ্গে সঙ্গে বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি মুহাম্মদ, সেই সত্তার কসম যার হাতে আমি নবীর প্রাণ আছে। জেনে রাখো গোটা দুনিয়াতে কেউ যদি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে সে ব্যক্তির নাম হচ্ছে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি রাত্রিবেলাতে তাহাজ্জুদের নামাজও পড়ি, আবার ঘুমিয়েও থাকি। আমি দিনের বেলাতে রোজা পালনও করি, আবার মাঝে মধ্যে রোজাকে ছেড়েও দিই। আমি বিয়েও করেছি, স্ত্রীকে আবার সময়ও দিই। ফামান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্না, আর যে ব্যক্তি আমার এই সুন্নাত থেকে বৈরাগ্য পোষণ করবে, বাউল ফকির হয়ে যাবে, ফালাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত না। কথা বুঝতে পারছো? এই আস্তে কথা বলো না রে ভাই, আশ্চর্য। আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি মনে করে না ইবাদতের পরিমাপ বাড়িয়ে দেব, সারা রাত ধরে ইবাদত করব, নবী বলছে সারা রাত ধরে ইবাদত করা জায়েজ নয়, হারাম। ইসলাম আপনাকে জোর করে কোনো কিছু চাপাতে চায় না। আল্লাহ চায় না যে আপনি অনেক বেশি বেশি ইবাদত করেন। আহসানু আমালা, আল্লাহ চায় উত্তম আমল। আল্লাহ চায় না আমালান কাসিরান, অধিক আমল। আল্লাহ কোরআন মাজিদে একটা আয়াত বলেনি যে আমি অনেক বেশি বেশি ইবাদত চাই। আল্লাহ কি চাই? কোন আমল চান চাচা বলেন তো? উত্তম আমল। কি আমল? উত্তম আমল। উত্তম কোনটা? নবী যা দিয়েছে সেটা উত্তম, যা দেয়নি সেটা উত্তম না। মা আতাকুম রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী তোমাকে যা দিয়েছে তা নির্দ্বিধায় নিঃসংকোচে গ্রহণ করে নাই। আর নবী যা দেয়নি তার দিকে ভুল করেও ঘুরে তাকানো যাবে না। আল্লাহ নবী সারা রাত্রি ধরে তাহাজ্জুদের নামাজ দেয়নি। কেউ যদি এখন বুজুর্গি দেখানোর জন্য সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে, এটা ইবাদত নয়। এই ইবাদত করে মানুষ জাহান্নামে চলে যাবে। কোথায় যাবে কথা বলেন? এই হাদিস প্রমাণ। আল্লাহ নবী সাহাবীদেরকে বলছে, ওরা বলছে সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়বো, নবী বলছে ফালাইসা মিন্না, আরে তুই যে সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়ো তুমি জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, আমাদের উম্মতের অন্তর্ভুক্ত না, আমাদের দলভুক্ত না। কেন? ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা, আবেগ দিয়ে চলে না। প্রত্যেক কথাকে দলিল ভিত্তিক আলোচনা করতে হয়, দলিলের উপরে নির্ভর করে ইসলাম। আপনাকে না আবেগ কোনো কাজে করবে না। একজন বলছে আমি রোজা রাখবো, নবী বলছে সারা জীবন প্রতিদিন রোজা রাখবেন, এটা জায়েজ নয়। সবচেয়ে উত্তম কেউ যদি রোজা রাখতে চায় আইমে তাশরিকে রোজা রাখতে পারেন। প্রত্যেকের চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রোজা রাখতে পারেন। আল্লাহ নবী নিজের আমল সে মুসলিম 164 নম্বর হাদিস, সোমবার বৃহস্পতিবার নফল রোজা রাখতে পারেন। কথা কি বুঝতে পারছেন চাচা? যদি রোজা রাখতে চান নফল, ফরজ না, ফরজ তো কন্টিনিউয়াসলি রাখতে হবে 30 দিন বা 28 বা 29 যা হয়, রমজান মাসে যা হয়। কিন্তু নফল রোজা যদি রাখতে চান, আমাদের নবী সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন। কোন বার বলেন তো? কোন বার? আরো জোরে মুখস্থ করেন। কি বার? সোমবার আর বৃহস্পতিবার। এর চাইতে যদি বেশি রোজা রাখতে চান, ইবাদত করতে চান, আল্লাহ নৈকট্য অর্জন করতে চান, প্রত্যেক আরবি ক্যালেন্ডারে 13, 14, 15 চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই 3 দিন আপনি রোজা রাখতে পারবেন। এর চাইতে যদি রোজা রাখার আরো শখ হয়, আল্লাহ নবী বলেছেন সবচেয়ে উত্তম সওমে দাউদ আলাইহিস সালামের সিয়াম, রোজা। তিনি কিভাবে রাখতেন? আজকে রোজা করবেন, কালকে করবেন না, আবার পরশু দিন করবেন, তারপর দিন বন্ধ করবেন, আবার তারপর দিন করবেন। এটা ফরজ না, এটাকে কিন্তু নফল। আবার ভাবেন না যে হুজুর তো বলে গেল যে প্রতিদিন রোজা রাখা যাবে না, তা দেখা যায় রোজার মাসে রোজা একটা বাদ দিচ্ছে আর একটা রাখছে, এমন না। এটা কোনগুলো কথা বলেন? কোনগুলো নফল যে রোজা রাখতে চান? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই কথা বলছেন। তার মানে ইসলামটাকে আপনাকে বুঝতে হবে যে অনেক সময়তে মানুষ মনে করে যদি যে না আমি সারা রাত ধরে তাহাজ্জুদ নামাজ পড়বো, এটা কল্যাণকর নয়। কেন? নবী তারে করে যেতেন। যারা বলছে আমাদের নামাজ লাগে না, ওই যে বাউল ফকির গাঞ্জা খায়, উল্টা পাল্টা ভুল ভাল বকে, ওরা বলছে ওদের নাকি নামাজ লাগে না। আরে আল্লাহ নবী মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত তিনি নামাজ পড়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধে ভর দিয়ে ছাত্রাতে গিয়ে মসজিদে উপস্থিত হয়েছে। নবীর যদি মারিফত না হয়, তোমার মারিফত হয়ে গেল? এইসব মারিফত না, সব মার খার পথ, সবগুলো মার খার পথ। এত লাখ লাখ সাহাবী নামাজ ছাড়া আর বলে বেড়াচ্ছে যে তোর শরীয়তের মৌলবি, তোরা কিছু বুঝবি না। ভাই এমন কিছু জংলা মার্কা মুসলমান আছে না ভাই, নিজেকে মুসলমানও দাবি করে। আল্লাহুস সামাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করো। আমাকে একজন প্রশ্ন করেছিল, ভাইজান এই বাউলদের সম্পর্কে কিছু বলেন তো। মাওলানা সহিহ বুখারীতে একটা হাদিস সকলে জানেন, সহিহ বুখারী
আযাবুল কবর, কবরের অধ্যায়, হাদিস নাম্বার 19 আল্লাহ নবী বলছেন আকসারু আযাবিল কবরি মিনা বাউল। আরবি ভাষাতে বাউল মানে কি জানেন? পেশাব। কথা বুঝতে পারলেন না ভাইজান? অধিকাংশ মানুষের কবরের আযাব হয় কিসের কারণে? মানে বাউল, মানে পেশাবের কারণে। আরে বাউল মানে পেশাব। আর সমাজে অনেক কিছু বাউল ফকির আছে না ভাইজান? বাউল ফকির মানে এরা এতই নোংরা, না ধর্ম বোঝে, না সায়েন্স বোঝে, না না রাজনীতি, না অর্থনীতি, না আধ্যাত্মিকতা, না ইসলাম, কিচ্ছু বুঝে না। নিজেদের ইচ্ছা মতো তারা মনে করছে ওরা নাকি আল্লাহকে পেয়ে যাবে গাদাতে টান মেরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।